হ্যালো, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে দেখাবো এই সুন্দর ত্রিভুজটি সেলাই ভিডিও। কিভাবে এই সুন্দর ত্রিভুজটি লেস দিয়ে আরো সুন্দর করে সেলাই করলাম দেখবেন অবশ্যই। এই সুন্দর ত্রিভুজটি পাকিস্তানে ইন্সপায়ার একটি ড্রেস। কিভাবে সেলাই করলাম চলুন দেখা যাক। প্রথমে আমি গলা পদ্ধতি সেলাই করে নেব। প্রথমে গলা পদ্ধতি বক্রম দিয়ে সেলাই করে নেব। এই সুন্দর ত্রিভুজটি কাটিং ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশনে। কিভাবে এই সুন্দর ত্রিভুজটি কাটিং করলাম দেখে নিতে পারেন। প্রথমে বক্রমটি এভাবে কোনায় কোনায় সেলাই করে এরপর উল্টিয়ে সেলাই করে নিতে হয়। সুন্দর গলার জন্য অবশ্যই বক্রম দিতে হয়। বক্রম দিলে গলাগুলো খুব সুন্দর করে সেলাই করা যায়। এরপর আমি এই সুন্দর লেসটি সরাসরি জামা না বসিয়ে আগে গলা পট্টির উপর সেলাই করে নেব। আজকের এই ভিডিওটি একটু লম্বা হয়েছে, কারণ হচ্ছে এখানে এই ত্রিভুজটি কিভাবে ডিজাইন করে সেলাই করলাম তা দেখানোর জন্য। এই সুন্দর লেসটিতে বিগলা দেওয়ার যে কারণে লেসটি আমি সেলাই করার সময় মাঝখানে একটু বাঁকিয়ে সেলাই করে নিয়েছি। এবার আমি জামাটির উপর সুন্দরভাবে ভালোভাবে বসিয়ে গলাতে সেলাই করে নেব। গলাতে সেলাই করার পর এভাবে অবশ্যই মাঝখানে একটু বেশি করে কাটিং করতে হবে, তারপর উল্টিয়ে নিতে হবে। যদি বেশি করে কাটিং না করা হয় তাহলে উল্টালে গলার ডিজাইনটি ভালো লাগবে না, তাই একটু এটা সেলাই পর্যন্ত কেটে নিতে হবে। এরপর আমি লেস দেওয়ার কারণে একটু কোনায় কোনায় সেলাই করে নিয়েছি। এই সাপ সেলাই দেওয়ার কারণে গলা পট্টিটি এবং লেসটি সুন্দরভাবে সেলাই হয়ে যাবে। এরপর আমি একদম নিচের দিকে যে একটা এক্সট্রা পেঁচাশ দিয়ে আছে ওইটা সেলাই করে নেব। এটা আমি জামার সাথে জয়েন করার জন্য একটি লেস ব্যবহার করব। লেস ব্যবহার করার জন্য আমি প্রথমে এইভাবে সেলাই করে নেব। এভাবে জয়েনিংয়ে একটা লেস ব্যবহার করলে খুব সুন্দর লাগে এবং এই জয়েনিংয়ে এভাবে একটি এক্সট্রা কাপড় দিয়ে লক করে সেলাই করতে হয়। এভাবে সেলাই করলে সুন্দরভাবে সেলাই করা যায় এবং সুতাগুলো খুলে যাবে না। এবার আমি জামার নিচের অংশটি এভাবে বাঁকিয়ে পাস করে নেব। এবার লেস দিয়ে সেলাই করা শেষে এভাবে আমি জোড়া লাগিয়ে দেব। সরাসরি কাপড়ের উপর জোড়া না দিয়ে এভাবে সুন্দর করে একটি লেস দিয়ে জোড়া লাগালে সেলাই করলে আরো সুন্দর লাগে। এরপর আমি দেখাবো কিভাবে কামিজের সাইডে সুন্দর করে লেসটি লাগিয়েছি। প্রথমে আমি লেসটির উপর আরেকটি এক্সট্রা কাপড় বসিয়ে এভাবে সেলাই করে নেব। এই সুন্দর ত্রিভুজটি আমি সেলাই করছি 40 সাইজের বডির জন্য। এই জন্য আমি নিচের অংশটি ঠিকভাবে কেটে সেলাই করতেছি। এভাবে সুন্দর করে সাইডের লেসটি আমি সেলাই করে নেব। এবার আমি দুই সাইডে অর্থাৎ ছাড়া অংশে আমি এভাবে লেস লাগিয়ে সুন্দর করে সেলাই করে নেব। এগুলো দেখতে একদম পাকিস্তানি ত্রিভুজের মতো লাগবে। এভাবে সুন্দর করে লেস বসালে ড্রেসগুলো আরো বেশি সুন্দর লাগে।
এরপর আমি বডি সাইজ অনুযায়ী মার্জিন করে নেব। এখানে আমি 40 সাইজের বডির জন্য সেলাই করে নিয়েছি। এরপর আমি হাতাতেও সুন্দরভাবে এই লেসটি বসিয়ে সেলাই করে নেব। এখানে হাতাটির অংশ কাপড়টি একটু শর্ট, তাই আমি এখানে হালকা কাপড় জোড়া দেব। এগুলো জ্যামিতি বিষয়ে কি হবে, হাতার কাপড় স্বল্প দেওয়ার কারণে বড় সাইজের ত্রিভুজের হাতাটি ভালোভাবে হয় না, জোড়া দিতে হয়। মাঝে মাঝে হাতার আর্মহোল আমি এভাবে কাটিং করে থাকি। এটা খুব শর্ট পদ্ধতি, খুব সহজে এভাবে কাটিং করে সেলাই করা যায়। হ্যালো বন্ধুরা, কেমন লেগেছে আমার এই সুন্দর ত্রিভুজটি সেলাই ভিডিও? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার বন্ধুদেরও দেখানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ভিডিওতে। হ্যাঁ, অবশ্যই যদি ভিডিওটি কাটিং ভিডিও দেখতে চান অবশ্যই ডিসক্রিপশনে দেখে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ।